স্বাধীন করা দেশের নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য লাগবে। বুঝে দেখুন কীরকম স্বাধীনতা এরা এনেছেন। আমি বলছি না, কে বলছেন শুনে নিন। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনার, তার বক্তব্য। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে সব রকম সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলার ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে জানাচ্ছেন একটি সোকল্ড রকিবুল ইসলাম রিপনদের অন্তর্বাস চুরি করে স্বাধীন করা দেশের পরবর্তী নির্বাচনে সাহায্য করবে ইউরোপিয়ান ইউনিয়ন। আমি নিঝুম মজুমদারকে জিজ্ঞাসা করব, নিঝুম মজুমদার কীরকম স্বাধীনতা এটা, যে স্বাধীনতায় দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়, পরের নির্বাচন করতে ইউরোপিয়ান ইউনিয়নের সাহায্য লাগে। শেখ হাসিনা তো ইউরোপিয়ান ইউনিয়ন কেন, অন্য একটি দেশের সাহায্য কখনো কোথাও কোনো নির্বাচন করেননি যতটুকু জানি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। যে ভদ্রলোক এখানে কথা বললেন, খুব সুন্দর একটা স্যুট পরেছেন, সাদা শার্ট পরেছেন, একটা ঘড়িও দেখা যাচ্ছে, চোখে চশমাও আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একজন ভদ্রলোক এখানে এসেছেন। কিন্তু আপনি ঠিকই ধরেছেন, আমি জাস্ট মুখের ভাষাগুলো খেয়াল করলাম। আমি চুলকানি, খুনি, গুমের রানীও যদি বাদ দিই, শেষ মুহূর্তে তিনি এসে বললেন মোদির কোলে বসে থাকে। খেয়াল করে দেখেন এদের সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, ফ্যান্টাসি ঠিক কোন জায়গাতেই পৌঁছে গেছে। কেমন দেখেন, একটা চশমা পরা একটা লোক, দেখেন কেমন পারভার্টের মতো লাগছে লোকটাকে। একটা ছোট একটা বাচ্চা ছেলে, তার জীবনের ক্যারিয়ারটা কত সামনে আছে। দেখেন, লক্ষ্য করে দেখেন লোকটার দিকে, কেমন যেন উন্মাদের মতো হাত পা ছুটছে, হাত এরকম করছে। দেখেন লক্ষ্য করেন, মনে হচ্ছে না লোকটা পাগল। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই যে এত অপমান করলেন, এই লোকটা না আপনার অপমানই বোঝেনি। আপনি যখন তাকে বলছেন তখন সে কেমন এমন করছে, হাত করছে। সে যে বোঝার ক্ষমতা যে এইটা একটা গ্লোবাল ভিলেজ, এই পৃথিবীটা একটা গ্লোবালাইজেশনের যুগে আছি। এইখানে ভানুয়াতু কথা বলবে আমেরিকাকে নিয়ে, আমেরিকার কথা বলবে ভানুয়াতু নিয়ে, এটা সারা পৃথিবীকে নিয়ে কথা বলবে। ভারত বাংলাদেশের 3 দিক থেকে সীমান্তবর্তী একটা রাষ্ট্র। বাংলাদেশের এমন না যে বাংলাদেশের কোনো কিছু ভারতকে এফেক্ট করে না, প্রতিনিয়ত করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাকে সীমান্তবর্তী হতে হবে কেন? এই যে আপনার যিনি প্রতিনিধি আসলেন, তিনি বললেন বাংলাদেশকে সাহায্য করবেন। এই যে বসে থাকা পারভার্ট লোকটি একটাবারও বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কেন আসবে? ওইটা কেন বলেনি জানেন? বিকজ পলিটিক্স অফ কনভেনিয়েন্স, এটা তার পক্ষে যায়, এটা তার পক্ষে যাচ্ছে। সে কারণে এই ধরনের নোংরা রুচির মানুষগুলো, যেমন বারবার তার খুবই আক্ষেপ, ভারত কেন কথা বলবে? আপনি এসেছেন কেন এই টিভিতে? আপনার যখন এতই আক্ষেপ, আপনি যখন এই টিভিতে আপনি বয়কট করতেন যে আমি আসবো না রিপাবলিক বাংলায়। স্যুট পরে এসেছে, আবার একটা ঘড়িও চকচক করে উকি দিচ্ছে। খেয়াল করে দেখেন একটা চশমা পড়েছে। হ্যাঁ, সম্ভবত বুদ্ধিজীবী সাধারণ জন্য এটা কিনে নিয়ে এসেছে আজকে সকালবেলায়। কিন্তু লোকটাকে দেখেন, আমি লোকটার দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে যে আমাদের মানসিক স্বাস্থ্য হসপিটাল যেটা আছে আগারগাতে এবং পাবনাতে যেটা আছে, এর একটা সিট বুকিং দেওয়া দরকার। তা না হলে আমি একটা দেশের বাইরের একটা টিভিতে এসেছি ভারতে, সেখানে আমাকে লক্ষ লক্ষ লোক দেখছে, মানুষ দেখছে। আপনার যে ইন্টেলেকচুয়াল হাইট, মানে সঞ্চালক যিনি আছেন, উনি তো আপনার কথাই বুঝতে পারছেন না, শব্দ চয়ন বুঝতে পারছেন না। আমি কি অ্যান্সার করব বলেন? আমি নিঝুম মজুমদার, আপনি আমার সঙ্গে থাকুন। আমি নাজমা কৌসারের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।